রমজানে ইফতার বাজার খবর জানাতে চাই আপনাদের। রাজধানী চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার কেমন দেখছেন? মামুন, 4 শতাধিক পুরনো এই ইফতার বাজার, যেখানে আসলে ঐতিহ্যটাই সবচেয়ে বড় হয়ে উঠেছে এই পুরান ঢাকার ব্যবসায়ীদের জন্য। আমি যদি আপনাকে বলে রাখি, আজকে প্রথম রমজান, কিছুক্ষণ পরে আসলে যে ইফতারির যে আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা, সেটি যদি আমি আপনাকে বলি তাহলে আপনি দেখতেই পারবেন যে এখানে জোহরের নামাজের পরপর কিন্তু আসলে পুরান ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। কারণ এই পুরান ঢাকার যে ঐতিহ্য আর সুস্বাদু যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু লুফে নেওয়ার জন্য। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। থালি ভরে ভরে কিন্তু অনেক রকমের যে ইফতারি আয়োজন সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। ইফতারির সময় যে কমন খাবারগুলো আমরা খাই তার বাইরেও কিন্তু ব্যতিক্রমী অনেক খাবারই আপনি এখানে দেখতে পাচ্ছেন। যেমন এই পুরান ঢাকার যদি ইফতারি বাজারের কথা উঠে আসে তাহলে কিন্তু সেখানে উঠে আসবে যেটি সবচেয়ে আকর্ষণীয়, যে বড় বাপের পোলায় খায়, সেটিকে আসলে খুব আকর্ষণীয়ভাবেই সাজানো হয়েছে। যারা এই খাবারটি তৈরি করেন তারা কিন্তু মূলত এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন, 400 বছরের পুরনো ঐতিহ্য যাকে বলা হয়। এছাড়াও যদি বলে রাখি, এখানে কিন্তু অনেক ধরনের খাবার আইটেম তৈরি করা হয়। আস্ত মুরগির কাবাব থেকে শুরু করে মোরগ মুসাল্লাম, বটি কাবাব, টিকা কাবাব, কোতা, চিকেন কাটি, শামি কাবাব, এছাড়া যদি সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, সমুচা, সিঙ্গারা, এছাড়া পেঁয়াজু, বেগুনি, এগুলো তো আছেই। কয়েকশো রকমের আসলে খাবারের উপকরণ কিন্তু এখানে তৈরি হয়, যা এই পুরান ঢাকার মানুষের ঐতিহ্য হিসাবেই তারা ধরে রাখেন। এছাড়াও যদি বলে রাখি, এখানে প্রতিটি ঘরে ঘরে কিন্তু ইফতারির আয়োজন করে থাকেন তারা, কিন্তু তারপরেও কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু এই যে এই বাজারে এসে কিন্তু তারা তাদের যে পছন্দের তালিকার খাবার সেগুলো কিন্তু নিয়ে যায়। এখানে শুধু খাবার আছে তা না, এখানে কিন্তু হরেক রকমের শরবতেরও আয়োজন করা হয়েছে। মহব্বতী শরবত থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাশ্মীরি শরবত, দই বড়া, হালিম, এই ধরনের উপকরণও কিন্তু এখানে তৈরি করা হয়। সবকিছু মিলে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের মধ্যে আমরা এক ধরনের আনন্দ দেখতে পাচ্ছি। সিয়াম সাধনার এই মাসে তারা আসলে পরিবারকে নিয়ে একটু সুস্বাদু খাবার খাওয়ার জন্য যে ধরনের আয়োজন সেগুলো কিন্তু তারা করছেন। তবে একটা বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে দামের বিষয়টি। অন্যান্য বারের তুলনায় এবারও কিন্তু দাম বেশি রাখা হচ্ছে, এই ধরনের অভিযোগ যেমন আছে ক্রেতাদের পক্ষ থেকে, বিক্রেতারাও বলছেন যে আসলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার কারণে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার, তাই কিন্তু তাদেরও দামটি বাড়িয়ে রাখতে হচ্ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। চকবাজারের ইফতার আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।